পুলিশকে কুর্নিশ। মেয়ের ওপর দিনের পর দিন নোংরামি করে বাবা ভেবেছিল যে পার পেয়ে যাবেন, কিন্তু তাকে একেবারে ধরে বেঁধে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে সমস্ত প্রমাণ সামনে এনে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে হিরো পুলিশ। এক্ষেত্রে শাবাশি দিতেই হয় এই মামলার তদন্তকারী অফিসার এসআই কল্যাণ ব্রত মজুমদারকে। মূলত তার সবকিছুকেই পিছনে ফেলে একটি মেয়েকে বাবার হাত থেকে বাঁচাতে একেবারে দিনরাত এক করে দিয়েছিলেন এই আধিকারিক। তদন্তে সবকিছুকে প্রাধান্য দিয়েছিলেন এই ঘটনার আইও তথা এসআই কল্যাণ ব্রত মজুমদার। তদন্ত শুরু করে নিজের হাতেই একের পর এক বিষয়কে সামনে নিয়ে আসেন তিনি। এক এক করে ওই অভিযুক্ত বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেন এবং নিজেই মামলাটি আরও সহজ করে তোলেন। তারপরেই মামলাটি গতি পায়। আর এই গোটা ঘটনায় এসআই কল্যাণব্রত মজুমদারকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার এই তৎপরতায় মেয়ের উপরে নোংরামি করার শাস্তি পেল বাবা, যাবজ্জীবন কারাদণ্ড হলো বাবার। এই ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার। অভিযোগ, নিজের মেয়েকে একা পেয়ে দিন দিন নোংরামি করত মেয়েটির বাবা। 2018 সালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানায় এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি ছিল তার মেয়ের ওপর দিনের পর দিন তার স্বামী অত্যাচার করত। ঘটনা বাড়ির বাইরে প্রকাশ করলে শেষ করার হুমকি দেওয়া হয়েছিল মেয়েকে, এমনটাই অভিযোগ। মেয়েটি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরে তার মা স্থানীয় রামনগর থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। মহিলা লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রামনগর থানার পুলিশ। ওই মেয়েটির গোপন জবানবন্দিও নেওয়া হয়। তদন্ত শুরু করে রামনগর থানার পুলিশ। তারা সবকিছু ভুলে রাত দিন এক করে তদন্ত শুরু করেন। আর এক্ষেত্রে অবশ্যই কুর্নিশ জানাতেই হয় অফিসার এসআই কল্যাণব্রত মজুমদারকে। নির্দিষ্ট সময়ে কাঁথি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসারেরা। পরে সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কাঁথি বিশেষ আদালতে তোলা হয় এবং গত বৃহস্পতিবার দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে হাজার মেয়াদ আরও বাড়তে পারে বলেই জানা গিয়েছে। এই ঘটনাটি সমাজের সব মানুষের কাছে পৌঁছে দিতে একটি পোস্টও করা হয়েছে পুলিশের তরফে। এ নিয়ে আমাদের কলিগ চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর, সদ্য এই রামনগর থানা এলাকার একটি ঘটনা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো রামনগর প্রত্যন্ত এলাকা জুড়ে। কারণ ইতিমধ্যেই রামনগর থানার এক ব্যক্তিকে সাজা ঘোষণা করেছেন কাঁথি মহকুমা আদালত। যেটা জানা যাচ্ছে যে কাঁথি মহকুমা আদালতের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তার পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। রামনগর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2018 সালে এই ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ রামনগর থানায় দায়ের করা হয় এবং অভিযোগ দায়ের করেন খুদ ওই ব্যক্তির স্ত্রী। অভিযোগপত্রে বা ওই মহিলার যেটা অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে ফাঁকা ঘরের সুযোগ নিয়ে ওই ব্যক্তি নিজের মেয়ের ওপর খারাপ ব্যবহার করে আসছেন এবং এই ঘটনা প্রকাশ্যে এলেই ওই মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন অভিযুক্ত ওই ব্যক্তি। এমনটাই কিন্তু অভিযোগ ওই মহিলার। পরক্ষণে মেয়েটি তার পরিবারের মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং এই ঘটনা শোনার পরই তার মা হতবাক হয়ে যায়। হন্যতন্য করে স্থানীয় রামনগর থানায় ছুটে আসেন এবং সেখানে গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা বলার পাশাপাশি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগপত্রে ওই মহিলা অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তির কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদনও জানিয়েছেন। এই ঘটনা শোনার পর বা এই অভিযোগপত্র হাতে পাওয়ার পর কার্যত সেখানকার পুলিশ প্রশাসনও হতবাক হয়েছিল। তখন একটাই প্রশ্ন উঠেছিল যে কিভাবে একজন পিতা তার নিজের মেয়ের ওপর দীর্ঘদিন ধরে এভাবে খারাপ ব্যবহার করতে পারেন। পরক্ষণে অভিযোগপত্র হাতে পাওয়ার পর রামনগর থানার পুলিশ তারা তদন্ত শুরু করেন এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে অতি দ্রুত সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। পরক্ষণে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেন পুলিশ এবং এই তদন্তের পর অভিযুক্ত ওই ব্যক্তিকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় এবং তার কিছুদিন পরেই কিন্তু পুলিশ সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া অতি
দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে একটি চার্জশিট কাঁথি মহকুমা আদালতে পেশ করেন। তারপর যেটা দেখা যায় যে সদ্য কাঁথি মহকুমা আদালতের বিশেষ পক্সো আদালত এই ব্যক্তির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি 50 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে এবং এটাও আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই অর্থ অনাদায়ে ওই ব্যক্তির সাজা আরও বাড়ানো হবে বলেই এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। তবে এই ধরনের ঘটনা ঘিরে ইতিমধ্যেই রামনগর সহ ওই এলাকার প্রত্যন্ত গ্রামীণ এলাকা জুড়ে একটা জোরালো প্রশ্ন ওঠা শুরু হয়েছে এবং একটা নিন্দার ঝড় শুরু হয়েছে। রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল, প্রতিটা মহলেই এই ঘটনা ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে এবং ওই পিতা অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটা নিন্দার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া সহ সামাজিক সহ রাজনৈতিক দিক থেকেও একটা জোরালো প্রতিবাদের সুর কিন্তু উঠে আসছে। তবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রামনগর এলাকা জুড়ে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। যদিও এই ঘটনায় আজ তাক বাংলায় তদন্তকারী অফিসার কল্যাণব্রত মজুমদারকে ভুল করে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। পুলিশকে কুর্নিশ। মেয়ের ওপর দিনের পর দিন নোংরামি করে বাবা ভেবে নিয়েছিলেন যে পার পেয়ে যাবেন, কিন্তু এরপর একেবারে তাকে ধরে বেঁধে তার সঙ্গে যেটা করা হলো তা শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। সমস্ত প্রমাণ ইতিমধ্যে সামনে এসেছে, গ্রেপ্তার করা হয়েছে এবং তার শাস্তির ব্যবস্থা করেছে পুলিশ। এক্ষেত্রে সাবাসী দিতেই হয় এই মামলার তদন্তকারী অফিসার এসআই কল্যাণব্রত মজুমদারকে। মূলত তার দিনরাত এক করে এই ঘটনাটিকে নিয়ে পড়ে থাকা এবং একটার পর একটা বিষয়কে সামনে নিয়ে আসাতেই এই মেয়েটি বর্তমানে তার বাবার হাত থেকে বলা যেতে পারে রক্ষা পেয়েছে এবং তার বাবা শাস্তি পেয়েছে। তদন্তের সবকিছুকে প্রাধান্য দিয়েছিলেন এই ঘটনার আইও তথা এসআই কল্যাণব্রত মজুমদার। তদন্ত শুরু করে নিজের হাতেই একটার পর একটা বিষয় সামনে আনেন, তথ্য প্রমাণ জোগাড় করেন আর মামলাটিকে আরো সহজ করে তোলেন। তারপরে মামলাটি গতি পায়। এই গোটা ঘটনায় এসআই কল্যাণব্রত মজুমদারকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।